নমস্কার বন্ধুরা, আমার ছোট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে প্রবেশনারি অফিসারের রিক্রুটমেন্ট হচ্ছে। তোমরা যারা এসবিআইতে প্রবেশনারি অফিসার হিসেবে কাজ করার ইচ্ছা, তোমাদের জন্য এই নোটিফিকেশানটা দারুণ একটা অপরচুনিটি। এখানে 1500 ভ্যাকেন্সি আছে মোট, ঠিক আছে, 1500 ভ্যাকেন্সি আছে। এখানে শিডিউল, কবে কোন পরীক্ষা হবে, কী হবে না হবে। প্রথম যে প্রিলিমিনারি এক্সামটা হবে আগস্ট মাসে হতে যাচ্ছে। তারপর যে সেপ্টেম্বর মাসে হবে অনলাইন ফেজ 2, অনলাইন মেইন এক্সামিনেশনটা হবে। আর ফেজ 3 যেটা ইন্টারভিউ, সাইকোমেট্রিক টেস্ট, গ্রুপ এক্সারসাইজ অ্যান্ড ইন্টারভিউ অক্টোবর নভেম্বরে হতে যাচ্ছে, ঠিক আছে। তো এখানে হচ্ছে ভ্যাকেন্সি ডিটেলগুলি, কোন কাস্টের জন্য কতটুকু আছে এখান থেকে দেখে নাও। কোন কাস্টের জন্য কতটুকু ব্যাকলগ ভ্যাকেন্সি আছে, রেগুলার ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। রেগুলার ভ্যাকেন্সি 1446 আর ব্যাকলগ ভ্যাকেন্সি 54টা। এবার হচ্ছে এইদিকে হচ্ছে পিডাব্লিউডি ক্যান্ডিডেট, কোন পিডাব্লিউডি ক্যাটাগরির জন্য কতটা পোস্ট রিজার্ভ আছে, ঠিক আছে। আশা করি ভ্যাকেন্সি তোমরা পেয়ে গেছো। এখানে হচ্ছে ডেটসগুলি দেওয়া আছে, যে ডেটসগুলি তোমাদেরকে আমি একটু আগে দেখিয়েছি। এখানে অ্যাপ্লাই করতে হবে 18 জুন থেকে 8 জুলাইয়ের মধ্যে অ্যাপ্লাইয়ের কাজটা করে নিতে হবে, ঠিক আছে। তারপর কল লেটারগুলি আসবে। কল লেটার জুলাইয়ের 2nd বা 3rd উইকে তোমাদের কল লেটার চলে আসবে। কবে পরীক্ষাটা হবে, এক্স্যাক্ট ডেটটা কবে সেটা চলে আসবে, ঠিক আছে। পরীক্ষাটা হবে আগস্ট মাসে, তো জুলাইয়ের 2nd বা 3rd উইকেই ডেটটা আর জায়গা চলে আসবে, ঠিক আছে, অ্যাডমিট কার্ডের মাধ্যমে। তারপর সেপ্টেম্বরে অনলাইন এক্সামিনেশন, তারপর ইন্টারভিউটা কবে হবে তোমরা প্রথমেই দেখে নিয়েছো। আর এখানে বলা হয়েছে একটা প্রি এক্সাম টেস্ট। তোমরা যদি প্রি এক্সাম ট্রেনিং, এক্সামটা কীভাবে হবে সেটা একটা ট্রেনিং নিতে চাও, যদি অনলাইন এক্সাম হয় তাহলে প্রি এক্সাম ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়, ঠিক আছে। তো সেটা জুলাই মাসেই হতে যাচ্ছে। অফিসিয়াল ওয়েবসাইটটা টাইম টু টাইম চেক করতে হবে এই ডিটেলসটা পাওয়ার জন্য। তো এখানে এজ লিমিট বলা হয়েছে 21 বছর মিনিমাম, ম্যাক্সিমাম 30 বছর। জেনারেলি ইউআর ক্যাটাগরি যারা আছো তোমাদেরকে 1 এপ্রিল 2026 হিসাবে, ঠিক আছে। তারপর এখানে এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। ওবিসি এনসিএল যারা আছো তোমাদেরকে 3 বছর, এসসি এসটি 5 বছর, পিডাব্লিউডি ইউআর ইডাব্লিউএস 10 বছর, পিডাব্লিউডি ওবিসি 13 বছর, পিডাব্লিউডি এসসি এসটি 15 বছর, ঠিক আছে। এক্স সার্ভিসম্যানকে দেওয়া হয়েছে 5 বছর, ঠিক আছে। এখানে দেখে নেবে। এসেনশিয়াল একাডেমিক কোয়ালিফিকেশান, লেখাগুলি এতটাই ছোটো যে জুম করতে হচ্ছে, ঠিক আছে। গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন, যে কোনো ডিসিপ্লিনে গ্র্যাজুয়েট হলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন। তারপর এখানে বলা হয়েছে ফাইনাল ইয়ার, ফাইনাল সেমিস্টার অলসো মে অ্যাপ্লাই, ঠিক আছে। গভর্নমেন্ট দোজ হু আর ইন দ্য ফাইনাল ইয়ার অথবা ফাইনাল সেমিস্টার, তোমরাও অ্যাপ্লাই করতে পারবে। এখানে এই যে অলসো মে অ্যাপ্লাই, ঠিক আছে। তো ফাইনাল ইয়ার যারা আছো তোমরাও অ্যাপ্লাই করতে পারবে, এখানে বলা হয়েছে। যখন ইন্টারভিউতে ডাকা হবে ফাইনাল ইয়ারে যারা আছো, ইন্টারভিউ যে সময় হবে, ইন্টারভিউর সময় তোমাদেরকে এই সার্টিফিকেটটা প্রোভাইড করতে হবে তুমি যে পাস করেছো। আর পাস করার যে ডেটটা দেওয়া হয়েছে 30 সেপ্টেম্বর 2026-এর মধ্যে তোমার কিন্তু গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হয়ে যেতে হবে, ঠিক আছে। তো তোমাকে এই প্রমাণটা দেখাতে হবে যে আমি 30 সেপ্টেম্বর 2026-এর আগে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। এই প্রমাণটা ইন্টারভিউর সময় দেখাতে হবে। এবার হচ্ছে অ্যাপ্লিকেশন ফি, তুমি যখন অ্যাপ্লাই করবে 750 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। জেনারেল ইডাব্লিউএস ওবিসি ক্যান্ডিডেট যারা আছো তোমাদেরকে, আর এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা আছো তোমাদেরকে লাগবে না। এখানে নীল বলা হয়েছে, নীল, ঠিক আছে, নীল লাগবে না। তো প্রি এক্সাম ট্রেনিংয়ের ব্যাপারে যেটা বলা হয়েছে, যারা এসসি এসটি পিডাব্লিউডি ওবিসি ক্যান্ডিডেট তোমরা যারা আছো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রুল হিসাবে তোমাদেরকে একটা প্রি এক্সাম ট্রেনিং দেওয়া হবে। তো প্রি এক্সাম ট্রেনিংটা যদি তোমার প্রয়োজন হয়, তুমি যখন অনলাইন অ্যাপ্লিকেশান করবে তখন তুমি এই প্রি এক্সাম ট্রেনিংয়ের যে কলামটা আছে সেটাকে পুরা করতে হবে। তুমি প্রি এক্সাম ট্রেনিংটা নেবে কি নেবে না, তো সেখানে ফোন নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল ভালো করে দেবে যেন তোমার কাছে প্রি এক্সাম ট্রেনিং রিলেটেড যে নোটিফিকেশানটা হবে সেটা যেন আসে, ঠিক আছে। তারপর হচ্ছে সিলেকশন প্রসিডিউর, 3টা ফেজে হবে। উপরেই তোমরা দেখেছো 3টা ফেজ, ডেটও প্রায় দিয়ে দেওয়া হয়েছিল এখান থেকে।
প্রিলিমিনারি এক্সামটা হবে 1 ঘন্টা ডিউরেশন, 3টা সেকশন, 1 ঘন্টা সময় দেওয়া হবে, ঠিক আছে, 100 মার্ক। এখানে ইংলিশ থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 40টা এমসিকিউ, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড ম্যাথমেটিক্স 30টা এমসিকিউ, রিজনিং এবিলিটি 30টা এমসিকিউ। মানে এখানে 100টা এমসিকিউ 60 মিনিটের মধ্যে শেষ করতে হবে, মানে খুবই ফাস্ট আনসার করতে হবে, ঠিক আছে। আর এখানে বলা হয়েছে যে মেইন এক্সামে নেওয়া হবে আলাদা আলাদা কাস্ট ওয়াইজ মেরিট লিস্ট তৈরি করা হবে, ক্যাটাগরি ওয়াইজ, ঠিক আছে। প্রত্যেকটা ক্যাটাগরিতে আলাদা আলাদা কাস্ট ওয়াইজ কাট অফ মার্কের হিসাবে মেরিট লিস্ট তৈরি করা হবে। 10 গুণ প্রত্যেকটা কাস্টের যতটুকু ভ্যাকেন্সি আছে তোমাদের কাস্টের ভ্যাকেন্সি অনুযায়ী 10 গুণ নেওয়া হবে মেন এক্সামের জন্য, ঠিক আছে, এখানে বলা হয়েছে। তারপর হচ্ছে পেজ 2 মেন এক্সামিনেশন। মেন এক্সাম হবে অবজেক্টিভ টাইপ এক্সাম হবে 200 মার্কের, অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে 200 মার্ক। আর তারপর থাকবে ডেসক্রিপটিভ টাইপও থাকবে 30 মার্ক থাকবে, ডেসক্রিপটিভ টাইপ বড়, ঠিক আছে। তো এখানে দেওয়া আছে ডেসক্রিপটিভ কী হবে, অবজেক্টিভ কী হবে। রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড 40টা এমসিকিউ, 60 মার্ক, 1.5 মার্ক করে 50 মিনিট। ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন 30টা এমসিকিউ, 60 মার্ক, 2 মার্ক করে 45 মিনিট। জেনারেল অ্যাওয়ারনেস, ইকোনমিক, ব্যাংকিং নলেজ 60 এমসিকিউ, 60 মার্ক, 1 মার্ক করে 45 মিনিট। তারপর হচ্ছে জেনারেল ইংলিশ 40টা এমসিকিউ, 20 মার্ক। এখানে জেনারেল ইংলিশ থাকছে হাফ মার্ক করে। টোটাল এখানে 170টা এমসিকিউ হবে 200 মার্কের জন্য, সময় 3 ঘন্টা এখানে, ঠিক আছে। এখানে 200 মার্কের জন্য 3 ঘন্টা টাইম দেওয়া হয়েছে। ডেসক্রিপটিভে থাকবে ইমেল যে বিষয়টা আছে, ইমেল বিষয়ে 2টা অপশান দেওয়া থাকবে, যে কোনো একটা আনসার করতে হবে। তারপর হচ্ছে ইমেলের পরে হচ্ছে সিচুয়েশন অ্যানালাইসিস, এখানেও 2টো অপশান দিতে হবে, 2টো সিচুয়েশন দিতে হবে, যে কোনো একটা অ্যানালাইজ করবে। তারপর হচ্ছে আইদার রিপোর্ট রাইটিং অর প্রেসিস রাইটিং, হয় প্রেসিস রাইটিং আসবে নয় রিপোর্ট রাইটিং, ঠিক আছে। এখানে টোটাল 3টা আনসার করতে হবে, 30 মার্ক, 10 মার্ক 10 মার্ক করে, ঠিক আছে। এখানে আধা ঘন্টা তোমাদেরকে দেওয়া হবে। এ হচ্ছে 3 ঘন্টা 30 মিনিটের এক্সাম, 230 মার্কের এক্সাম। এখানে একটা জিনিস বলা হচ্ছে কাট অফ মার্ক কিন্তু আছে তোমাদের এখানে, কাট অফ মার্ক নয়, বলতে ভুলে গেছি, এখানে হচ্ছে নেগেটিভ মার্কিং। তোমরা যদি ভুল উত্তর করো পেনাল্টি থাকবে। মেইন এবং প্রিলিমস দুটোটার ক্ষেত্রে যে অবজেক্টিভ যে এক্সামগুলো আছে, ডেসক্রিপটিভটা বাদ দিয়ে 30 নম্বর বাদ দিয়ে 1/4, মানে যেখানে যত মার্ক রাখা হয়েছে 1/4 কাটা হবে, 0.25%। কিছু কিছু কোশ্চেন 2 মার্ক করে আছে, 1.5 মার্ক করে আছে, ওই হিসেবে মার্ক কাটা যাবে ভুল উত্তরে, পার্সেন্টেজ 1/4 মার্ক কাটা যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তারপর হচ্ছে সাইকোমেট্রিক টেস্ট যেটা আছে, এটা এখানে নেওয়া হবে। তারপর হচ্ছে গ্রুপ এক্সারসাইজ, গ্রুপ ডিসকাশন, গ্রুপ চেক করা হবে। তারপর ইন্টারভিউ 30 মার্ক, টোটাল এখানে 50 মার্ক, ঠিক আছে। তো ম্যাক্সিমাম মার্ক, ইন্টারভিউর মার্ক, টোটাল মার্ক, ঠিক আছে, এরকম করে এখানে দেওয়া আছে, দেখে নেবে। আর রেজাল্ট যেটা আসবে, এই যে ওয়েবসাইটে দেওয়া আছে ব্লু কালার, এই ওয়েবসাইটে তোমাদের রেজাল্ট আসবে, বলা হয়েছে প্রিলিমিনারি এক্সাম, দ্য রেজাল্ট অফ দ্য প্রিলিমিনারি এক্সাম, মেইন এক্সামিনেশন, সব কিছু ফাইনাল রেজাল্ট সব এই ওয়েবসাইটেই আসবে। তারপর হচ্ছে কীভাবে অ্যাপ্লাই করবে, এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে গিয়ে কেরিয়ার অপশান যেটা আছে, এই ওয়েবসাইটে গিয়ে তারপর যেতে হবে এই কেরিয়ার অপশানে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। যারা যারা অনলাইন যদি নিজে থেকে করতে চাও, জানা আছে, কম্পিউটার নলেজ আছে, তো তোমরা করতে পারবে, ঠিক আছে। তো বাকি ছোটো ছোটো ডিটেলস আছে, এগুলি দেখে নেবে, ঠিক আছে। আমার পক্ষ থেকে তোমাদের সবার জন্য শুভকামনা। এগুলি হচ্ছে এক্সাম সেন্টার, পেজ নাম্বার 14তে দেওয়া আছে, দেখে নেবে কোথায় কোথায় এক্সাম সেন্টার আছে, ঠিক আছে। এখানে দেখো ওয়েস্ট বেঙ্গলের জন্য কতটা আছে, আসানসোল আছে, দুর্গাপুর, হুগলি, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি, বর্ধমান, এগুলি এক্সাম সেন্টারগুলি আছে, ঠিক আছে। এগুলি দেখে নেবে, ঠিক আছে। মেইন এক্সাম প্রথমটা হচ্ছিল মেইন এক্সাম, আর প্রিলিম এক্সাম, আর মেইন এক্সামের ঠিকানা হচ্ছে এগুলি হুগলি, কল্যাণী এবং কলকাতা, এই 3টা জায়গায় হবে মেইন এক্সাম। তো তোমরা এই এক্সাম সেন্টারগুলি চুজ করে নেবে। আমার পক্ষ থেকে তোমাদের জন্য শুভকামনা। ভিডিও ভালো লাগলে লাইক করবে, সাপোর্ট করবে। ওয়েস্ট বেঙ্গল কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইম্পর্টেন্ট জব নোটিফিকেশান এবং অন্যান্য এক্সামের নোটসের জন্য। নমস্কার।